এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতাছে ওই 7:30টার মতো। তো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হইলাম। ফ্রেশ হয়ে বাসি ঘরটা ঝাড়ু দিছি। আর কোনো কাজকর্মই হয়েছে না। আমার হাজব্যান্ডও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে গা। তো ভাবলাম ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে গা, সকাল সকাল টিফিনটা সারি, তারপরে কাজগুলি শুরু করবো। তো টিফিনে করলাম হাজব্যান্ডের জন্য চা, বিস্কুট, মুড়ি ভাজা, আর আমার জন্য খিচুড়ি। কালকে রাত্রে হাজব্যান্ড হঠাৎ করে কইতাছিল একটু খিচুড়ি করো, অনেক ইচ্ছে হইতেছে খিচুড়ি খাওয়ার। তো কালকে রাত্রে একটু খিচুড়ি করছিলাম, তো বেশ একটুখানি আসছিল, এইটা দিয়ে আমি সকালে টিফিনটা সারলাম। অনেক দিন হয়ে গেল ছুটি কাটাইতেছি, সংসারে কোনো কাজকর্ম সেই রকম ভাবে হইতেছে না। তোমরা হয়তো কইতে পারো দিদি ভাই কি ছুটি কাটাইলা। আমি যে অসুস্থ আছিলাম, আমার কাছে এইটা মনে হয় একটা ছুটি। অনেক দিন ছুটি কাটাইছি, তাহলে চলো এবার কাজ শুরু করা যাক। তো আজকে আমি আমার বেডরুমটা কিভাবে খুব সহজে ক্লিন করি সকালবেলা, এইটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালের টিফিনটা হয়ে গেল গা, তারপরে এই যে বাসন কইটা ধুয়ে রাইখা দিছি। এইবার রান্না বান্নাটা সারমো। অনেকদিন হয়ে গেছে গা, ঘর দুয়ারে সেই রকম যত্ন নিতে পারতাছি না, কোনো পরিষ্কার করতে পারতাছি না, গাছের কোনো কেয়ার করতে পারতাছি না। এই কারণে এইগুলির অবস্থা না ভীষণ খারাপ। আর এইগুলি দেখা যেমন আমার আরো বেশি শরীর খারাপ লাগতেছে। তো ভাবলাম আজকে এই কাজগুলি করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। তার আগে সকালে যে রান্না বান্নাটা আছে এইটা সারবো। আর আজকে রান্না করবো লাল শাক আর ভাত। কালকে রাত্রে ডাল তরকারি সবকিছুই আছে। তো আজকে আর সকালবেলা বেশি কিছু রান্না করতে লাগতো না, রাত্রের দিকে আবার রান্না করবো। এইটা দিয়ে আমাদের দুপুরে আর সকালের খাবারটা হয়ে যাইব গা। আর আমার হাজবেন্ডের আছে ইভিনিং ডিউটি। ওইদিকে শাকটা বোয়াইয়া এদিকে আমি র্যাকটা ভালো করে ক্লিন করতেছি। মশলার যে কৌটাগুলি আছে এগুলির মধ্যে দেখবা রান্না করার সময় একটা তেল ছিটা পড়ে। তো এই তেল ছিটে ভাবটার থেকে না দেখবা ধুলাবালি বেশি জমা থাকে। তো আমি রোজই রান্না করার পরে ভালো করে ক্লিন কইরা লাই। তো রান্না করতে করতে দেখো আজকে আমি কিন্তু এটা ক্লিন করে লাই, যেহেতু বেশি কিছু রান্না করার নাই, শুধু শাকটাই আর কিছু না। তো রান্না করতে করতেই আমি কাজটা সাইরা লাইছি। আর জানো তো বন্ধুরা, কালকে রাত্রেই আমি প্ল্যান করে রাইখা দিছিলাম যে আজকে আমার কি কি কাজ করতে লাগবো, তো কোনটার পরে কোনটা করলে আমার সুবিধা হইব। এইটা কিন্তু আমি কালকে রাত্রে প্ল্যান করে রাইখা দিছি। তো এই প্ল্যান অনুযায়ী সকাল থেকে কিন্তু আমি কাজ করা শুরু করছি। এতে না আমার কোনো কাজেরই কিন্তু সমস্যা হয় না। তো আমরা যদি সময় পরিস্থিতি বুঝে সেটা প্রতিটা কাজ করি, তাইলে দেখবা কাজগুলিও যেমন সুন্দর হয়ে যায়গা, আর কোনো ঝামেলাও হয় না। কিচেনের সমস্ত কাজকর্ম সাইরা রান্না বান্নার থেকে শুরু কইরা রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কাজকর্ম কিন্তু সাইরা তারপরে আমি বেডরুমে আইসি পরিষ্কার করতাম। কোনো কাজ কিন্তু আমি বাকি রাখাইছি না, যাতে আমার আবার এই ঘরটা ক্লিন করে আবার রান্নাঘরে যাইতে লাগবো। তো যেই কাজটাই করি আমরা যদি একটু পরিপাটিভাবে করার চেষ্টা করি, একটু সময় নিয়ে সেটা সুন্দর করে গুছাইয়ে করি, তাহলে দেখবো কোনো ঝামেলা ছাড়াই না প্রতিটা কাজ হইয়া জায়গা। আর একই কাজে বারে বারে হাত দিতে লাগে না। তাহলে চলো এবার আস্তে ধীরে বিছনাটা ভালো করে গুছাই। আর এই যে দেখতে পাইতেছো ঘরে বেলুন লাগানি, আমার বার্থডে আসছিল। তো বার্থডের দিন হাজবেন্ড ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করছে। আমার শরীরটা বেশি একটা ভালো আসিল না, আর আমারও বেশি একটা ইচ্ছে আসিল না বার্থডে করার। তারপরে ও কইতাছে না না করলে হইতোই না, করতেই লাগবো, ছোটখাটো কইরা হইলেও করতেই লাগবো। তো ওর মন রাখার লাগে ছোটখাটো করে একটু বার্থডে সেলিব্রেট করলাম। তো এটার কোনো ব্লগ আমি করছি না, কারণ শরীরটা বেশি একটা ভালো আসিল না এই কারণে। তো যাই হোক, বেলুনগুলি আমি আর খুলছি না। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে রুম ডেকোরেশন কইরা রাখতে। আর তোমরা সবাই জানো আমি নিজের হাতে জিনিস তৈরি কইরা সেটা ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, প্রথমে দেখো বিছনাটা ভালো করে ঝাড়া দিয়ে বেডশিটটা একদম টান টান করে বিছাইলাম। বেডশিট যদি টান টান করে বিছাইনা না থাকে তাহলে মনে হয় না যে বিছনাটা গুছাইছি। আর সারা ঘরের মধ্যে সব ঘরের সৌন্দর্য হইলো বিছনা আর আনলা। এইটা যদি আমরা সুন্দর করে গুছাইয়ে রাখতে পারি তাহলে দেখবো ঘর দুয়ার কিন্তু এমনিই সুন্দর লাগে।
তারপর এই যে পুতুলগুলি, এগুলি আমার বার্থডের দিন এই যে আমার হাজব্যান্ড খুলছিল প্যাকেট থেকে, তো আর এগুলিও আমি গুছাইয়া রাখছি না, ভাবলাম থাক এইখানে কয়দিন, দেখতে বেশ ভালোই লাগে বিছনাটা। তারপর এই যে কালকে কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, বেশি কাপড় আছিল না, 4-5টা কাপড়ে কয়েকটা বালিশের কভার আর আমার 2টা নাইটি এরকম কয়েকটা ড্রেস আছিল, এগুলি ধুয়ে দিয়েছিলাম। তো কালকে রাত্রে একদম ইচ্ছে করতেছিল না গুছাইয়ে রাখি, তো আজকে সকাল সকাল সুন্দর কইরা একদম সব প্রতিটা জিনিস কিন্তু গুছাইয়ে জায়গা মতো রাইখা দিছি। আর দেখবা বন্ধুরা, ঘর দুয়ার বা ঘরের যে কাপড় চাপড় আছে সব জিনিস যদি আমরা সুন্দর করে ভাঁজ করে রাখতে পারি, সেই ঘর ছোট হোক বা বড় হোক, ভাড়া হোক বা নিজের হোক, যে মনেই হোক, আমরা যদি ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, ঘরে বেশি একটা জিনিস না থাকলেও ঘরটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তোমরা দেখতেই পাও আমার ঘরে কিন্তু সেই রকম কোনো জিনিস নাই যে দামি দামি সোফা, তারপর আরো অন্য যে জিনিসগুলি আছে এরকম কোনো জিনিস নাই। তারপরেও আমি আমার ঘরটারে চেষ্টা করি সবসময় সুন্দর করে গুছাইয়া রাখতে, যেইটুকুনি জিনিস আছে এইটুকুনি জিনিস যাতে আরো দেখতে ভালো লাগে, এই চেষ্টাই আমি সবসময় করি। আর এইগুলি না তোমাদের ভীষণ পছন্দ, আমার এই কাজগুলি। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে এইরকমের ভিডিও শেয়ার করার, ডিআইওয়াই ভিডিও বা অল্প জায়গার মধ্যে কিভাবে তোমরা তোমাদের ঘরদোর সুন্দর করে সাজায় রাখতে পারো, এটাই শেয়ার করার চেষ্টা করি। তোমরা অনেকেই আমারে কও দিদিভাই তোমার কাজ ভীষণ সুন্দর, তুমি অল্প জায়গার মধ্যে খুব সুন্দর কইরা ঘরদোর সাজায় রাখো, তোমার তো অনেক কিছু শিখার আছে। তো এইটা একটা বিশাল বড় জিনিস যে তোমরা আমার কাছে কিছু শিখতে পারো। আগামী দিন আরো চেষ্টা করুম তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করার। তো যাই হোক, এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আয়া পড়ছি, ঘর দোয়ার কিন্তু ভালো করে আমার পরিষ্কার করা হয়ে গেছে, একদম বিছনার থেকে শুরু করে ঘরের যে জানালাগুলি আছে দরজাগুলি সবগুলি কিন্তু ভালো করে ক্লিন করছি। তারপর আমার হাজবেন্ডের ডিউটি যাবার সময় হয়ে গেছে, তো ও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বার হইয়া গেছে। তারপর আমি আমার বাকি যে কাজগুলি আছিল এগুলি সারলাম, যেমন কাপড় ধোয়া, স্নান করা। বেশ কয়েকদিন হয়ে গেছে এই কাপড়গুলি ধুইতাছি কইরেই চলতেছে। তো আজকে সকালবেলা দেখি এত সুন্দর রৌদ্র উঠছে, তো ভাবলাম আজকে এই ঘরটা ভালো করে ক্লিন কইরা তারপর এই কাপড়গুলি ধুইয়া দিমু। রৌদ্রটাও কিন্তু বেশ ভালো, আস্তে ধীরে তো গরমের দিন আয়ে পড়তেছে, তো গরমও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলো এইবার কাপড়গুলি দিয়ে আসিয়া ঘরে যাই, গিয়ে ঠাকুর পূজাটাও দিতে হইব। তোমরা যারা আমারে জিজ্ঞেস করো দিদিভাই তুমি এত সুন্দর করে কাজ কিভাবে করো বা তোমার হাতের কাজ অনেক সুন্দর, তো দেখো কাজটা না কেউ কিন্তু জন্মগত শিক্ষা আয়ে না, সবাই কিন্তু করতে করতেই শিখে। আমিও কিন্তু কাজগুলি করতে করতেই শিখছি। এমন না যে আমার সংসারটা একদম পারফেক্ট বা আমার সংসারে কোনো খুঁত নাই, আমার সংসারে কিন্তু পারফেক্ট না। তারপরেও আমাদের কিন্তু এইটাই চেষ্টা করা উচিত যে যতটুকুনি পারি বা যতটুকুনি আমার দ্বারা হয় এতটুকুনি দিয়া সেটা সুন্দর করে সমস্ত কিছু করার। তাইলেই দেখবা আস্তে আস্তে করে তোমাদের হাতের কাজ ভীষণ সুন্দর হইব, আমার থেকে অনেক সুন্দর হইব। আর আমি তো এইটা মনে করি যে আমার অনেক কিছু শিখার বাকি আছে, আমি এখনো অনেক কিছু জানি না, যেগুলি তোমাদের কাছ থেকে আমি একটা দুইটা করে জানতে পারি। তো তোমরা সব সময় আমার পাশে এমন ভাবেই থাইকো। ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে এবার চলো দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা সারি। আর কি রান্না করলাম তোমাদের তো আগেই কইলাম, কালকে রাত্রে ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, আর আজকে রান্না করলাম লাল শাক। তো এইটা দিয়ে সেরে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। তাহলে চলো এবার এই যে খাওয়া দাওয়ার পরে বাসন কইটা ধুইয়া রাখি। আর আমার একটা দিদিভাই কমেন্ট করছিল, দিদিভাইয়ের নামটা আমার মনে পড়তেছে না, দিদিভাই আমার কাছে রিকোয়েস্ট করছিল যে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কি কি করি একটা ব্লগ শেয়ার করার। তো আমি তো প্রত্যেকটা ব্লগের মধ্যেই কিন্তু শেয়ার করি যে সকাল থেকে সন্ধ্যা অবধি কি করি, তারপরেও আমি চেষ্টা করবো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার যে আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কি কি করি।
দুপুরে খাওয়া দাওয়াটাও সারলাম, সমস্ত কাজকর্ম সারলাম। এইবার চলো তোমাদের একটু আমার রুমটা ঘুরাইয়া দেখাই। তো আমি সবসময় চেষ্টা করি সকালবেলা অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় হইলো আমার ঘর দুয়ারের পিছে দিতে, যাতে আমার ঘর দুয়ারটা আমি আধা ঘন্টার সময়ের মধ্যে কীভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর যেই দিন আধা ঘন্টা সময় না দিতে পারি, এই দিন কিন্তু আমি অল্প সময়ের মধ্যে কিভাবে আমার ঘরটা পরিষ্কার করি এইটা কিন্তু আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম। তো আমি তো সবসময় এইভাবেই কাজ করি, প্ল্যান মাফিক। আমি আগের দিন রাত্রে কিন্তু সমস্তটা প্ল্যান করে রাইখা দিই যে আমার পরের দিন কি কি করতে হইব বা কীভাবে করতে হইব, যাতে আমি সময়ের সাথে প্রতিটা কাজ ম্যানেজ করতে পারি। আর দেখো বন্ধুরা, একটু পরিশ্রম আর একটু ভালোবাসার সাথে কাজগুলি করলে না প্রতিটা কাজই সুন্দর হয়, আর ঘর দরে দেখবে ভীষণ ভালো থাকে, সংসারটা সবসময় ভালো থাকে। তো সবারই কাজ করার সিস্টেম আলাদা আলাদা, তোমরা তোমাদের অনুযায়ী কাজ করবা, দেখবা তোমাদেরও কিন্তু সমস্ত কাজগুলি টাইমের মধ্যে ম্যানেজ হয়ে যাইব গা। আমরা অনেক সময় দেখবা সময়ের অভাবে এমন অনেক কাজ আছে করতে পারি না। ওই কাজগুলিও যদি আমরা একটু প্ল্যান করে কাজ করি সকাল থেকে, তাহলে দেখবা সমস্ত কাজ কিন্তু সুন্দর করে হইয়া যাইব গা, কোনো ঝামেলাই হইতো না। আর আমাদের এক্সট্রা যে কাজগুলি আছে এগুলিও কিন্তু আমরা করতে পারবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানে শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাও কেমন লাগছে। আজকের জন্য টাটা।